আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এমআরএ ষান্মাসিক রিপোর্ট আপলোড করতে হয় মাইক্রোফিন 360 সফটওয়্যার থেকে ডাউনলোড করে। তো আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে, আমি সকলকে মেইল করে দিব। আমরা প্রথমে আসি একটি ব্রাঞ্চ ওয়াইজ সেভিং ইনফরমেশন ডাউনলোড কীভাবে করে এবং আপলোড করে। এখানে লেখা আছে, দেখেন, প্রথমে ব্রাঞ্চ ওয়াইজ সেভিং ইনফরমেশন পাইতে হলে আমাকে 2.2.1 এটা দিয়ে সার্চ করতে হবে, অথবা আপনি নাম দিয়ে সার্চ করলেও পাবেন। আর ওখানে ডাবল কাউন্ট এখানে ফিল্টার করে নিতে হবে, নো, তারপরে ডাউনলোড করতে হবে শো করে। তো আমি সেটাই পরপর দেখাচ্ছি। 2.2.1 ব্রাঞ্চ ওয়াইজ সেভিং ইনফরমেশন। তো এখন আমি একটি শাখার কাজ করি, সে 59 নম্বর শাখা। রিপোর্ট পিরিয়ড হবে, আমরা তো সকলে জানি কোন রিপোর্ট পিরিয়ড। আর ডাবল কাউন্ট এখানে নো, তারপর শো। আচ্ছা, এখন বিষয় হলো এখানে সকল কিছু শূন্য আসতেছে। এই যে শূন্য কিন্তু আসা যাবে না। যে সকল শাখা শূন্য আসবে সকল শাখা আমাকে একটু ইনফর্ম করবেন, আমি এটা প্রসেস চালানোর মাধ্যমে ঠিক করিয়ে দিতে পারবো। তো এই শাখাটা একটু প্রবলেম বিধায় আমি শাখাতে করবো না এখন। অ্যান্ড 60 নম্বর যে শাখা সেটা আমি একটু দেখি। 60 নম্বর শাখাতে আছে, 60 নম্বরে আমি একটু কাজ করি। সিক্সটি নম্বর মেবি খুলনা সদর। খুলনা সদর। সেভিং ইনফরমেশন ডিটেলস, ব্রাঞ্চ ওয়াইজ সেভিং ইনফরমেশন, তারপর অ্যাড ডাটা। এখন পাশে তো আমি এটা রেখেছিলাম, এটা ডাউনলোড করি। আচ্ছা, আমাদের যেটা করতে হবে এখানে এই যে এই পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত যেটা, এটা ডিলিট করে দিতে হবে। কিভাবে মার্ক করতে সেটা দেখুন, উপর থেকে না কিন্তু। হ্যাঁ, এই যে এখানে রো আছে না, এই যে রো এর নাম্বার, এই নাম্বারিং থেকে মার্ক করতে হবে, তারপর ডিলিট। এরপর আসি এখানে কলাম। কলাম যদি মার্ক করতে চান এভাবে না, কিন্তু আপনাকে এই যে এ এবং বি ধরতে হবে, এ এবং বি ধরে ডিলিট করতে হবে। এই তো ব্যাস, এটাই। আর কি করতে হবে, ফাইল সেভ অ্যাজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ফাইল সেভ অ্যাজ। তারপর এখানে এই যে টাইপটা আমাদের নির্ধারণ করে দিতে হবে, এক্সেল 97 to 2003 এটা। আর এটা আমি এখানে দিয়ে দিই হচ্ছে সেভিং 060। এখন এটাকে আমি আপলোড করব। টোটাল হচ্ছে 2025 ঠিক আছে কিনা, হাফ ইয়ার টোটাল কত, ডিপোজিট 1198,395, 1198,395, 1198,395। হ্যাঁ, ঠিক আছে। এখন জাস্ট সেভ। ঠিক একই প্রক্রিয়ায় পরেরগুলোও করবো। সেভিং ইনফরমেশন, সেভিং সাইজ 2.2.7, 2.2.7। সিক্সটি নম্বর ব্রাঞ্চ করতেছিলাম, রিপোর্ট পিরিয়ড, শো, দেন ডাউনলোড। এই পর্যন্ত ডিলিট করতে হবে, রিপোর্ট হেডারের আগ পর্যন্ত। রিপোর্ট হেডার কোনটা, এই যে এটা। আর কি ডিলিট করতে হবে, এই যে সাইজ অন সেভিংস, কারণ আমাদের এখানে কিন্তু লেখাই আছে
ফরম্যাটে আসি, এই যে এখানে কিন্তু আমাদের লেখাই আছে, এই জন্য আমাদের ওইটা প্রয়োজন পড়বে না। না হলে কী হবে, সাইজ অ্যান্ড সেভিংসের তথ্যটা এর মধ্যে চলে আসবে। এর আমরা এটা ডিলিট করে নিচ্ছি। তারপর ফাইল, সেভ অ্যাজ, ডাউনলোড, এখানে ভার্সন 97 থেকে 3, অবশ্যই 97 থেকে 3 দিতে হবে। ফাইল নেম দিতে হবে যে ফাইল সেই টাইপ, সেভিং সাইজ 60। balance of savings 27799,458, 27799,458, হ্যাঁ ঠিক আছে, সেভ। ঠিক একই প্রক্রিয়ায় আমরা পরের রিপোর্টগুলো করব। ক্লাসিফিকেশন অফ লোন ডিসবার্সমেন্ট 2.2.9, 2.2.9, রিপোর্ট পিরিয়ড, ডাবল কাউন্ট নো, এখানে যদিও ডাবল কাউন্ট নোর কথা উল্লেখ নেই, তারপরে সবগুলো আমরা ডাবল কাউন্ট নো দিয়ে ডাউনলোড করব, ঠিক আছে। আমি এখানে ডাবল কাউন্ট নো যুক্ত করে দিই। এখন আমরা এটা ডাউনলোড করি। এরপর ঠিক হেডার আগ পর্যন্ত আমরা ডিলিট করব, তারপরে ডিলিট, তারপরে হচ্ছে এখানে লোন সাইজটা এখানে আমাদের ডিলিট করতে হবে। ঠিক একই প্রক্রিয়ায় সেভ অ্যাজ, ক্লাসিফিকেশন, (0060) ওকে, আমরা তাহলে ক্লাসিফিকেশনে যাই। টোটাল 729, ঠিক আছে। হাফ ইয়ারলি 45, 750, 300, ঠিক আছে। এরপরে হচ্ছে 58691774, হ্যাঁ ঠিক আছে। একই প্রক্রিয়ায় এলএলপি আমাদের কি বলছে, এলএলপি 2.2.8 পিকেএস ফরম্যাট ইএস দিয়ে ডাউনলোড করতে হবে, তাহলে কাজ শেষ। এলএলপি 2.2.8 হাফ ইয়ারলি, আমরা যে শাখা নিয়ে কাজ করছিলাম 60 নম্বর, লোন পিরিয়ড, পিকেএস ফরম্যাট ইএস, রাউন্ড অফ ইএস, শো। এরপর সেভ অ্যাজ, যেখানে আমরা ডাউনলোড করতে চাই 97, তারপর এলএলপি 60, অ্যাড ডাটা,
এখন আমরা দেখব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে রিপোর্ট, ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন রিপোর্ট। ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন রিপোর্ট আমরা কোথায় পাবো? 2.2.6 এখানে কি করতে হবে? আমাদের শাখা ফিল্টার করে নিতে হবে। খুলনা সদর করছিলাম, উইদাউট জেনারেল মাইক্রো ক্রেডিট করলাম প্রথমে ডাউনলোড, তারপর এক্সেল ডাউনলোড করলাম। এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা আছে, দেখুন 3, 18, 21 এবং 31 রো কন্ট্রোল বাটন চেপে একসাথে ডিলিট করতে হবে। তো এটা কিভাবে করতে হবে? প্রথমে আমাদের 1 থেকে 10 ডিলিট করে নিতে হবে। এরপরে যে সিরিয়ালটা হবে সেই সিরিয়ালের 3 কন্ট্রোল ধরে, কিন্তু 3, 18, 21, 31, ঠিক আছে। এবার এই 31-এর উপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট, তাহলে একসাথে ডিলিট হয়ে গেল। এরপর ABC ডিলিট। তারপর কি করতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো কোনো ঘরে যদি শূন্য না থাকে ব্ল্যাঙ্ক সেলে, তাহলে কিন্তু ওখানে সেভ নেয় না। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই যে মেলের নিচে থেকে পুরো সেল যে সেল বর্ডার যেগুলো, মানে বর্ডার যেগুলো আমাদের রিকভার করা আছে মার্ক করে কন্ট্রোল এফ, এরপর রিপ্লেসে আসতে হবে ফাইন্ড হোয়াট ব্ল্যাঙ্ক রিপ্লেস উইথ 0। তার মানে কি, যে সেলগুলো সে ব্ল্যাঙ্ক পাবে সেগুলোতে সে রিপ্লেস করে দিবে, 0 রিপ্লেস করে দিবে। রিপ্লেস অল, তাহলে দেখতে পাচ্ছি ও 63টা সেল পেয়েছিল যেগুলোতে ব্ল্যাঙ্ক ছিল, ওগুলো শূন্য করে দিয়েছে। তারপর ক্লোজ। এবার কি করতে হবে? ফাইল সেভ অ্যাজ, তারপর এক্সেল 97 G0060, এটি আমি আগেই করেছিলাম, ঠিক আছে। এরপর এখানে এসে এই যে এখানে অ্যাড ডাটা থাকবে, এখানে প্রাথমিক অবস্থায় এটা আছে। এরপর কি করতে হবে? চুজ ফাইল, এই যে। এখন দেখুন আমাদের ভ্যালুর সাথে মিলে কিনা। 551 লোন ব্যালেন্স হচ্ছে 31,943, 0,955 লোন ব্যালেন্স মিলে গেছে। এখানে আমি এডিট করছি বিধায় আপডেট আসতেছে, ঠিক আছে। আমি একবার করেছি, এই জন্য ওই ফাইলের উপরেই আপনাকে দেখাইলাম। এভাবেই করতে হবে সবগুলা। জেনারেল যেভাবে করলাম ঠিক একই প্রোগ্রামে এমই, ইউপিপি এবং আদার্স এগুলোও করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।